কেমন আছে সবাই এই কনকনে ঠান্ডার মধ্যে? শীত পড়ে একদিনও সকালবেলা একটু ভালো করে রোদ্দুর উঠলো না, সূর্যদেবকে সকালবেলা দেখাই গেল না। শীত পড়ে সেই 9টা-10টা বাজবে, তারপর সূর্যদেব উঠবে। আর গ্রামে আমাদের এদিকে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। সকালবেলা কুয়াশা একদম, মানে এত ঠান্ডা না, হাত পা কনকন করছে, উঠতেই লেট হয়ে গেছে। প্রতিদিন তো আর সমান হয় না বলো, ওই জন্যে। আর আজকে একটু মন চাইছে না যে বিছানাটা ছেড়ে উঠি। কত কষ্ট করে বিছানা ছেড়ে উঠেছি, তাও লেট হয়ে গেছে। ওই জন্য আজকে গ্যাসে রান্নাটা বসিয়ে দিয়েছি, উনুনে আর যাইনি। কারণ উনুনে গেলে না ওখানে ওই নেতা দিয়া ছাইকারা ওইসব করতে করতেই না অনেকটা সময় লেগে যাবে, এদিকে আমার জল ফুটে যাবে। ওই জন্য ঘরে ভাতটা বসিয়ে দিলাম, অনেকটা বেলা হয়ে গেছে। তুমি দাদাভাই সকালবেলা কাজে যাবে, ওই জন্য মনে করলাম ডিমের ঝোল ভাত বসিয়ে দেবো। ওইদিকে ডিম আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি এদিকে পেঁয়াজ টমেটো কেটে নিলাম। আর এদিকে আমার ভাতটাও খানিকটা হয়ে গেছে। বোতলে রেখে তেল ফুরিয়ে গেছে, ওই জন্য একটা তেলের প্যাকেট ভেঙে নিলাম। আর দেখো ভাতটা আমার হয়ে গেছে। ভাতটা ফুটে গেছিলো বলে না ছোটো গ্যাসটাই দিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে ফুটছিল। আর এই গামলাটা, এই বড় হাঁড়িটা নিলে না খুব অসুবিধা হয় যে ফ্যান ছাড়া। দেখো এখানে কতটা ফ্যান পড়ে গেল, এখান থেকে ঝাড়তে গিয়ে একটু ভালো করে মুছে নিলাম, না হলে ফ্যান পড়লে না কেমন প্যাট প্যাট করে, ওই জন্যে। আর এখানে দেখো ডিম আলুটাও আমার তার মধ্যে সিদ্ধ হয়ে গেল। এদিকে ভাত নামাতে নামাতে দুবেলা ডিম করব, ওই জন্যে অনেকগুলো ডিম নিয়ে নিয়েছি। আর এখানে ডিম আলুর ঝোল করবো, এই যে। আর এখন তো শীতকাল, তো অতটা অসুবিধা হয়নি। ডিমটা নামিয়েই না ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ট্যাঙ্কির জল তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, হাত দেওয়া যাচ্ছে না, এত পরিমাণে ঠান্ডা। সকালবেলা তো আমি বাসন কুসন কিচ্ছু মাজিনি, সব এই বেসিনের নিচে রেখে দিয়েছি। দিয়ে গ্যাসটা পরিষ্কার ইঁটোটা পেয়েছে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো সমস্ত মশলা দিয়ে আলু ডিম একবারে কষিয়ে জল দিয়ে দিলাম। লাগছে দু ঘন্টা বাদে আবার ঘুরে এসেছি। মেয়ে স্কুলে বেরিয়ে পড়েছে, এইবার আমি ঘরের কাজকর্মে হাত দিয়েছি। প্রথমেই লেপগুলোকে ছাদে রোদ্দুরে দিয়ে এলাম, বেশ সুন্দর রোদ্দুর উঠেছে। মেয়ে স্কুলে বেরিয়ে পড়েছে, কোনো কাজকর্ম হয়নি, শুধু ঘর বারান্দাটা ঝাঁট দিয়েছি, তাছাড়া কোনো কাজ হয়নি। বিছানা পরিষ্কার করা থেকে কোনো কাজ হয়নি। মনে করলাম রান্নাটা আগে মিটিয়ে নিলাম, এক ছিটে হয়ে গেলাম। তারপরে মেয়ে বেরিয়ে পড়লো, তোমাদের দাদাভাই বেরিয়ে পড়লো, এইবার আমি নিরিবিলিতে কাজকর্মগুলো হাত দিয়েছি। তা দেখো এখানে এত সুন্দর রোদ্দুর এসেছে, তাই বালিশগুলোকে সব এখানেই মেলে দিয়েছি, ছাদে আর টেনে নিয়ে যাইনি, বেশ এখানটায় রোদ্দুর আসে। দিয়ে সকালবেলা না বিস্কুটের প্যাকেট ভেঙেছিলাম চা খাওয়ার সময়, তো বিস্কুটটা ঢেলার সময় পাইনি, চা বিস্কুটের প্যাকেটটা ওখানেই গাডার মেরে রেখে দিয়েছিলাম। এখন আবার কোটোর মধ্যে ভরে দিলাম। আর বিছানার পরে শীতকাল, কত জামা কাপড় হয়, কতটা জামা কাপড় ছিল, কারণ মশারিটা ঘেরা হয় তো চাদরগুলো দিয়ে, ওই জন্য সব ভাঁজ করে বিছানাটা সুন্দর করে পেতে দিলাম। আর এই বিছানাটা কি সুন্দর রোদ্দুর আসে দেখেছো। বালিশগুলোই ওখানেই দেবো, উল্টো পাল্টে বালিশগুলো বেশ গরম হয়ে যাবে।
তারপরে সমস্ত বাসন কোসন বার করে ফেললাম, করে রান্নাঘরটা পরিষ্কার করে আগে পুছে নিলাম, একটু সার্ফ জল দিয়ে একটু মুছে নিলাম, কারণ তো এখন তো বেশি রান্না করছি না, এখানে উড়োনেই রান্নাটা করছি, এই জন্য নোংরাটা কমই হচ্ছে। এই জানলার এইগুলো সব পরিষ্কার করে ফেলেছি, ময়লাও নেই একদম। তো ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে গ্যাসটাকে পুঁছে নিলাম। প্রথমে ভিজে ন্যাকড়া দিয়ে পুঁছেছিলাম, তো শুকনো ন্যাকড়া দিয়ে না পুঁছলে জং ধরে যাবে, ওই জন্যে শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে পুঁছে পরিষ্কার করে নিলাম। আর বেসিনে বাসনটা মাজবো না, বাসনটা বাইরে মাজবো, ওই জন্য একেবারে বেসিনটা মেজে একেবারে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দিলাম। দিয়ে এইবার ঘর দোর পরিষ্কার হয়ে গিয়ে বাসনগুলোকে সব কলতলায় বার করে রাখছি। অনেকটা বাসন হয়েছে তো, ওই জন্য কলতলায় বাসনগুলোকে মাজবো। তারপর চলে এলাম ছাদে, জামা কাপড়গুলো কাচবো, কারণ রোদ চলে যাচ্ছে তো, শীতের রোদ, বেলা হয়ে গেছে, 11:30 বেজে গেছে। মনে করলাম জামা কাপড়গুলো আগে কেচে দিই, তারপরে বাসন কোসন মাজতে যাবো। আর এখন শীতে জামা কাপড় তো প্রতিদিন কাচতে হয়, না কেচে জামা কাপড় পরা যায় না। গরমকালে ঘামের গন্ধ হয়, এই জন্য জামা কাপড় প্রতিদিন কাচতে হয়। আর শীতকালে হলে বডি অয়েল মাখতে হবে, ওই জন্যে সেই তেল ছিটের জন্যে জামা কাপড় প্রতিদিন কাচতে হবে। জামা কাপড় না কেচে কিন্তু পরা যায় না, ওই জন্যে প্রতিদিনই একটু সার্ফ জল ভিজিয়ে জামা কাপড়গুলো কেচে দিই। আর তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় তো আমার প্রতিদিনই কাচতে হয়, ও কাজে যায়, প্রতিদিন একটা করে সেট খুলে রেখে যায়, আমাকে কাচতে হয়। আর মেয়ের জামা কাপড়গুলো তাই কাচি, কেন ও বিকেলে পরতে গেছিলো একটা পরে, আর সকালবেলা সারাদিন একটা পরেছিল, বিকেলবেলা পরতে গেছিলো একটা পরে, ওরও দুখানা সেট হয়ে যায়। আমারও হয়ে যায়, প্রতিদিন সবার জামা কাপড় মিলে এক বালতি করে প্রতিদিনই কাচাকুচি হয়ে যায়। কালকে কাপড়টা মেলে দিয়ে গেছিলাম, শুকিয়ে গেছিলো। আর লেপগুলোকে দেখো সব উল্টে দিয়ে দিলাম, সব লেপগুলোকে উল্টে পাল্টে দিলাম। একটু রোদটা বেশ কড়া হয়ে, রোদটা বেলায় উঠেছে, তাই কি হয়েছে, রোদটা কিন্তু বেশ কড়া উঠেছে। ওই জন্য বলে না, মেঘলা ভাঙা রোদটা বেশ ভালো রোদ। এই আকাশের ওয়েদারে না একদিনও বড়ি দেওয়া যায়নি। আকাশের এই অবস্থা হলে না বড়ি দেওয়া যায় না, এই রোদ্দুরে বড়ি হয় না একদম ভালো। ভাবছি যেদিনকে একটু ভালো রোদ্দুর উঠবে কড়া দেখে একটু ডাল ভিজাবো, ডাল ভিজিয়ে বড়ি দেবো। আগের বছরটা বড়ি দিতে পারিনি, কারণ আমার শরীর খারাপ ছিল, অসুস্থতার জন্যে আমি বড়ি দিতে পারিনি। এই বছরে ইচ্ছা আছে একটু বড়ি দেওয়ার। তো দেখো এখানটা কত সুন্দর রোদ্দুর আছে, বিছানাটা পুরো রোদ্দুর আছে। এখানেও বালিশগুলোকে সব উল্টে দিলাম, দিয়ে কাপড়টাকে তুলে আনলাম, চান করে পরবো। আবার কাপড়টা এখানেই রেখে দিলাম যাতে একটু গরম হয়ে যায়। এই ঘর বারান্দাগুলো সব মুছে যাবো, মুছে তারপর বাসন মাজ দেবো। না হলে না ঘর বারান্দাগুলো শুকায় না, ঘরের ভেতরটা তো একদমই শুকায় না, একদম ভিজে হয়ে থাকে, জল টানতেই লেট হয়। আর এখানটা রোদ্দুর আসে তো এইখানটা বেশ তাড়াতাড়ি মুছে যায়। পৈটিটাকে একবারে ধুয়ে দেবো, দিয়ে তারপর যে সামনেটা একটু ঝাঁট দিয়ে দেবো। দেখো সকাল থেকে বাসন জমেছে, বললাম না সকালবেলা বাসন মাজার সুযোগ পাইনি, তো আমি সেই সকালবেলা থেকে বাসন জমেছে, কত বাসন হয়েছে। সকালবেলা বাসনটা মেজে নিলেও হতো, কিন্তু মাজলাম না, ট্যাঙ্কির জল এত ঠান্ডা না, সেই জলে হাত দিতে পারছি না, ওই জন্যই আরও গেতালিশি করে বাসনগুলোকে সব রেখে দিলাম। ভাবলাম যে একেবারে বাসনগুলো সব মেজে নেবো, ওই জন্য সব গামলার মধ্যে জড়ো করছিলাম সকাল থেকে বাসনগুলোকে। কালকে পোড়া হাঁড়িটা মাজা হয়নি, ওই জন্য পোড়া হাঁড়িটাও ছিল, ওই জন্য সব এখন একেবারে সব বসে বাসনগুলো মেজে নিচ্ছি। আর বেসিংয়ে তো মাজা যাবে না, কারণ এত বাসন বেসিংয়ে তো ধরবেই না, আর 2-4 করে মাজতে হবে, আর জলে জল হয়ে যাবে। আর এখানটা বেশ সুবিধা হয় বাসন মেজে নিয়ে। সব বাসনগুলোকে একবার গামলার মধ্যে জল নিয়ে না বেশ ভালো করে ন্যাকড়া দিয়ে ডোলে ধুয়ে নিয়েছি, না হলে না অসুবিধা হয়, বাসনে সব উনিয়ে ওঠে।
সমস্ত কাজ কমপ্লিট করে চান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে না সকালবেলা কালকে তোমাদের দাদাভাই মোয়া নিয়ে এসেছিলো, তা মোয়াটাকে রেখে দিয়েছিলাম, ওই জন্যে না আজ ঠাকুরে দেবো বলে, ওই জন্যে মোয়া এনেছে, লেবু এনেছে, কলা এনেছে, ওগুলোকে আমি সব নিয়ে এসেছে সঙ্গে সঙ্গে, আর সব সিংহাসনের মাথায় আমি তুলে রেখে দিয়েছিলাম, কিচ্ছুতে হাত দিইনি। আজকে ঠাকুরকে দিয়ে তারপর ভাঙলাম। চলো তোমাদেরকে রান্নাগুলোকে দেখিয়ে দিই, রান্নাগুলো তো দেখানো হয়নি। ওখানে আলু সিদ্ধ ভাত রয়েছে আর ডিমের ঝোল, সকাল থেকে খাওয়া হয়েছে, হাফ হয়ে গেছে। আজকে রান্না কিচ্ছু করিনি, শুধু ডিমের ঝোল আর ভাত করেছি। চলো সকাল থেকে ভিডিওটা টানা করছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপর চান করে মাথা আসলে এখন একটু ছাদে যাবো, লেপকাতাগুলো সব তুলে নিয়ে আসবো। ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ব্লগের সাথে আবার দেখা হবে।